বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, 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 জিন্দাবাদ।
যুব বলছে সামনে দাঁড়াবে আর মিছিলটা আগে দাঁড়িয়ে থাকবে, বাড়িতে যাবে। আর দাঁড়াতে বলবো, দাঁড়াতে বলবো। নমস্কার, শুভ সকাল। আপনারা দেখছেন বলো কলকাতা টিভি লাইভ ফেসবুক। আমরা আপনাদের দেখাচ্ছি মাননীয় সুভাষিস চক্রবর্তীর আরো একটি বিশাল র্যালি। 124 নম্বর ওয়ার্ডের পৌরপিতা রাজীব কুমার দাসের নেতৃত্বে মাননীয় সুভাষিস চক্রবর্তীর সমর্থনে একটি বিশাল র্যালি আপনারা দেখাচ্ছি আপনাদের সকাল সকাল। আপনার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন বলো কলকাতা টিভি লাইভ ফেসবুক। উন্নয়নের নিরিখে আপনারা সুভাষিস চক্রকে ভোট দেবেন। যেভাবে এলাকায় জল জমত, যেভাবে এখানে পানীয় জল ছিল না, পানীয় জল ছিল না, সেই উন্নয়নের নিরিখে সুভাষিস চক্রকে ভোট দেবেন। আজকে আমরা নেতাজি পল্লী প্রাঙ্গণে আমাদের পেয়ারা পূর্বের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুভাষিস চক্রবর্তী উপস্থিত হয়েছে। যেভাবে আজকে এখানে উন্নয়ন হয়েছে, যেভাবে এখানে জলমুক্ত নেতাজি পল্লী সেখানে ছিল না। আজকে আমরা বাস্তব কথা বলি, মিথ্যে ভুয়ো কথা বলি না। আজকে যেখানে দাঁড়িয়ে আমরা দাঁড়িয়ে আছি, আপনারা মনে করুন আজ থেকে 17 সাল 18 সাল আসতাম। পকেটে বন্ধ করে তোমরা একটু দেখা করে এবার বেরিয়ে জায়গা দেখা দেখা দাও দিয়ে চলে যাও। আমি একটু কথা বলবো। ঠিক আছে, এবার সবাই যা বাবু থাক। সেটা না আপনাদের এই মুহূর্তে দেখালাম যে পূর্ব বেহালার সুভাষিস চক্রবর্তী এই মুহূর্তে একজন
পা ভেঙে গেছে তার বাড়িতে এসে দেখা করছেন এবং এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি আবারও উনি বেরিয়ে আসছেন। আমরা দেখাবো সরাসরি। দেখতেই পাচ্ছেন পূর্ব বেহালার ভূমিপুত্র শুভাশিস চক্রবর্তী এই মুহূর্তে আবারও উনি বাইকে চেপে আবারও গাড়িতে উঠবে। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন আমরা আমি 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 এই গাড়িটাই উঠছি, আমি এই গাড়িটাই উঠছি। আমাকে একটু দাদা পেছন দেখতেই পাচ্ছেন আমরা যাব। বসুন ঘোরান 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 ঘোরান। হ্যাঁ ঠিক আছে, চলো। হবে না ঠিক আছে চলো চলো। আপনারা দেখতেই পাচ্ছেন, আপনাদের সরাসরি দেখাচ্ছি এই মুহূর্তে লাইভ এবং বলো কলকাতা টিভির পর্দায়। সকাল সকাল মর্নিংয়ে এক ভোটারের পা ভেঙে গেছে, তার বাড়িতে দেখতে গেছিলেন এবং সেই মুহূর্তে আবারও র্যালি শুরু করবেন। আপনাদের পুরোটাই সরাসরি দেখাচ্ছি, যতটা সম্ভব দেখানো সম্ভব। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন। আপনারা এই মুহূর্তে পুরোপুরি দেখাচ্ছি। আবারও উনি গাড়িতে উঠবেন। দেখাচ্ছি আমারও যে উনি গাড়িতে উঠে গেছে, আপনাদের পুরোটাই সরাসরি দেখাচ্ছি। ব্যাস 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 দেখাতে পারছি আপনাদের। আপনাদেরকে আমরা কথা দিয়েছিলাম এই অঞ্চলে এক ফোঁটা জল আমরা জমতে দেবো। আমরা কথা রেখেছি এখানে ট্রেনের কাজ করে আজকে সেই নেতাজি পল্লীকে জলমুক্ত এলাকা করেছি। আমরা কথা দিয়েছিলাম আপনাদের বাড়ি বাড়িতে গাড়ির নিজের মিষ্টি জল পৌঁছে দেবো। আমরা কথা দিয়ে কথা রেখেছি। সে উন্নয়নের নিরিখে আপনারা সুভাষিস চক্রবর্তীকে দুহাত তুলে আশীর্বাদ দেবেন। আমাদের পেয়ারা করবো মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ জন্য প্রার্থী সুভাষিস চক্রবর্তী। সুভাষিস চক্রবর্তীকে দুহাত তুলে আশীর্বাদ দেবেন উন্নয়নের নিরিখে। এবার আপনাদের আরেকটা এখানকার অনুরোধ ছিল যে বাড়ি বাড়ি ময়লা তোলা। আমরা কথা দিয়েছিলাম সকাল
আমাদের পরিবার আমাদের বেলা পূর্বের মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী সুভাষিত আপনাদের জানতে পারবেন। আজকে যেখান থেকে আমাদের চায়ের দোকানে আমরা বসে চা খেতাম, কমল সমাজ ধরে হেঁটে হেঁটে আমরা এই দোকানে বসে চা খেতাম আর বলতাম যে কমল সমাজ ধরে থাকবে না। যখন আশীর্বাদ দিয়েছে একটু শুনেছি আজকে দেখুন এই অঞ্চলে এক ইঞ্চি জল আপনাদের জমে না, তোমার জাতি ঘন্টা বদলে বর্ষা হবে না, আজকে এক ইঞ্চি জল এখানে জমে না। আজকে আমাদের চিন্তাগুলো করিতে এখান থেকে যাচ্ছে ক্ষমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন শুধু আসছে না 2040 পর্যন্ত মানুষের সম্পর্কে সমস্যা করছে। কোনো মানুষ কোনো না কোনো অসুবিধা পেলে ওনার কাছে যাবে আর উপকৃত হয়েছে সাহায্য পেয়েছে। নমস্কার, সুপ্রভাত। বলো কলকাতা টিভির পর্দায় সকল দর্শককে, এবং এই মুহূর্তে আমরা চলছি, আমরা আছি, আবার এতদিনও দেখিয়েছি, আবারও দেখাচ্ছি। এই মুহূর্তে আমরা রয়েছি পূর্ব বেহালার 124 নম্বর ওয়ার্ডের রাজীব কুমার দাসের নেতৃত্বে এবং শুভাশিস চক্রবর্তীর সমর্থনে এই মুহূর্তে আবারও র্যালি আপনাদের সরাসরি দেখাচ্ছি বলো কলকাতা টিভির পর্দায়। এই মুহূর্তে আমরা 124 নম্বর ওয়ার্ডের থেকে এগিয়ে চলেছি, দেখাতে যাচ্ছি আপনাদের, যতটা সম্ভব দেখাতে পারি আপনাদের দেখাচ্ছি। কিছুক্ষণ আগেও দেখিয়েছি যে এই মুহূর্তে এক ভোটারের বাড়ি গেছিলেন এবং ওনার দুটি পাই ভেঙে গেছে, আপনাদের দেখালাম সরাসরি। তো এই মুহূর্তে বেহালার ভূমিপুত্র, বেহালা পূর্বের শুভাশিস চক্রবর্তীর সমর্থনে এবং রাজীব কুমার দাসের নেতৃত্বে এই মুহূর্তে র্যালি আপনাদের দেখাচ্ছি সরাসরি। আমি সন্দীপন, সাথে সৌমিক এবং জিৎ আর সৌগত, আমরা রয়েছি আপনাদের সাথে এবং পাশে। আপনারা সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে লাইক এবং শেয়ার এবং অতি অবশ্যই কমেন্টসে জানাবেন আমাদের চ্যানেলটিকে কেমন লাগছে, তবে আরও নতুন আপডেট দিতে আমরা সক্ষম হব। এই মুহূর্তে আমরা পুরোটাই লাইভ সরাসরি দেখাচ্ছি। এই মুহূর্তে আপনারা দেখতে থাকুন এবং আবারও আসছি। এই অঞ্চলের মানুষের সাথে আসবে না
হলো সুভাষিস চক্রবর্তী। সেই সুভাষিস চক্রবর্তীকে মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ জন্য প্রার্থী করেছে, দুয়ার করে আশীর্বাদ দেবেন। আজকে আমাদের পদযাত্রা টার্গেট আমার হয়ে আমরা পূর্বাচলের দিকে এগোচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ জন্য প্রার্থী সুভাষিস চক্রবর্তী, তাকে দুয়ার করে আশীর্বাদ করেন। আজকে দেখুন একটি বিশাল জলাশয় কিভাবে কি নোংরা অবস্থায় ছিল, সেখানে যারা ছট পুজোর সময় যারা পুজো দেওয়ার জন্য আমার কাছে আবেদন করেছিলেন, আমরা সেই জলাশয়টি সুন্দর করে পরিষ্কার করে আলোকিত করে দিয়েছি। আমি গতকাল সেখানে এসেছিলাম, মানুষকে বলে গেছিলাম যে আপনাদের একটা কাজও সম্পূর্ণ হয়ে গেছে, সব কাজও হয়ে গেছে। এখানে রাস্তা থেকে ট্রেন থেকে আরম্ভ করে পানীয় জল থেকে আরম্ভ করে শুধু যে গরিব ট্রেনগুলো আমাদের বাকি আছে, সেটা হেড অফিসের মাধ্যমে আমরা দুর্গা পুজোর আগেই আশা করছি সেই যে গরিব ট্রেনগুলো সম্পূর্ণ করা। আজকে নারকেল বাগান বাগানকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ জন্য প্রার্থী সুভাষিস চক্রবর্তী সেই সময়গুলোতে আশীর্বাদ দেবে। আজকে আমাদের বাঙালিদের মূল খাদ্য হচ্ছে মাছ, বাঙালিদের মূল খাদ্য হচ্ছে মাছ। বাঙালিরা তাইকে মাছের দোকানে মাছ কেনে, কিন্তু আজকে দিল্লির বিজেপি সরকার এই মাছকে কটাক্ষ করে, বাংলা ভাষা বললে তাদেরকে ঘৃণা করে। তারা বলে বাঙালিরা মাছ খায়, তো বাঙালিদের মূল খাদ্য হচ্ছে মাছ। মাছ খাবো না তো কি খাবো? তাই আপনারা বলুন যে তিরস্কার, যে লাঞ্ছনা, যে বঞ্চনা হচ্ছে বাঙালিদের উপর করছে, সেদিকে সুভাষিস চক্রবর্তীকে দুয়ার করে আশীর্বাদ দিচ্ছি। বেহালা পূর্বের প্রার্থী সুভাষিস চক্রবর্তী, যে উন্নয়ন এলাকা হচ্ছে সেই উন্নয়নকে সহ্য করতে আশীর্বাদ দিচ্ছি। আমাদের সহ্যবর্তী 5 নম্বর বোতাম থেকে 5 নম্বর বোতাম থেকে সহ্যবর্তীকে দুয়ার করে আশীর্বাদ দেবে। 5 নম্বর বোতাম থেকে সহ্যবর্তীকে দুয়ার করে আশীর্বাদ দেবে। আজকে যেভাবে নারকেল বাগান পূর্বাচলের উন্নয়ন হয়েছে, রাস্তা হয়েছে, ট্রেনের কাজ হয়েছে, সার্ভিসের মিষ্টি জল আপনাদের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে, সে উন্নয়নের দিকে 5 নম্বর বোতাম থেকে সুভাষিস চক্রবর্তীকে দুয়ার করে আশীর্বাদ দেবে। 5 নম্বর বোতাম থেকে সুভাষিস চক্রবর্তীকে দুয়ার করে আশীর্বাদ দেবে। আজকে দেখুন এখান থেকে আমাদের গাড়িটা যাচ্ছে, সালটা মনে করুন 17 সাল 18 সাল প্রমোদ কুমার দলে এখানে আপনাদের কাছে আশীর্বাদ চাইছিলাম আর কথা দিয়েছিলাম এই অঞ্চলে এক ফোঁটা জল জমতে দেবো না। আমরা কথা দিয়ে কথা রেখেছি। তাই আপনারা জানেন সামনেই বিধানসভা নির্বাচন এবং বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মানবতার মুখ তথা বেহালার ভূমিপুত্র জননেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য
বাংলার যুবরাজ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত প্রিয় মানুষ, সৎ, নির্ভীক, শিক্ষিত, আদর্শবাদী, কঠিন সময়ের সেনানী, নির্ভীক লড়াকু সৈনিক, সবার কাছের মানুষ, সবার কাছের মানুষ, সবার প্রাণের মানুষ, ভালো মানুষ। মাননীয় শ্রী শুভাশিস চক্রবর্তী মহাশয়ের সমর্থনে আজকে পুনরায় কলকাতা 124 নম্বর ওয়ার্ডের পৌরপিতা মাননীয় শ্রী রাজীব কুমার দাস মহাশয়ের নেতৃত্বে এই বিশাল মিছিল আমরা দেখতেই পাচ্ছেন। আমরা কিছুটা লেটে রান করছি, মানে মিছিল লেটে রান করছে, কারণ প্রচন্ড বৃষ্টি, দুর্যোগ প্রাকৃতিক, কিন্তু তারপরেও কিন্তু বৃষ্টি থামার পরেও কিন্তু দাঁড়িয়ে ভিজে গিয়েও কিন্তু আবার শুরু করেছে র্যালি মাননীয় সুভাষ চক্রবর্তী মহাশয়, তৃণমূল কংগ্রেস প্রার্থী। কারণ হচ্ছে মানবতার মুখ। উনি যেখানে এর মধ্যে দেখালাম আমরা যে একজনের পার্টি ওয়ার্কারের যিনি ব্যানার লাগাতে গিয়ে পা ভেঙে গেছে, তার বাড়িতে গিয়েও কিন্তু গাড়ি ঢুকছে না, বাইকে বসে গিয়েও কিন্তু দেখে এলো। তো সবকিছু কিন্তু বজায় রাখছে, কোনো কিছুই কিন্তু বাদ যাচ্ছে না, প্রাকৃতিক দুর্যোগও কিন্তু কিছু বাদ দেওয়াতে পারছে না। তো সরাসরি আমরা দেখাচ্ছি বড় কলকাতা টিভির পর্দায়, বড় কলকাতা টিভি ফেসবুক এবং ইউটিউব লাইভে। সঙ্গে থাকুন, আবারও পরবর্তী আসছি আমরা, ততক্ষণ দেখতে থাকুন লাইভ। জলমুক্ত পূর্বাচলে কোন সময় জল যুক্ত, আজকে জলমুক্ত পূর্বাচল, আজকে জলমুক্ত পূর্বাচল। আপনাদের উন্নয়ন নিয়ে আশীর্বাদ দেবেন। আপনাদের বাড়ি বাড়ি গেছিলাম, আপনারা বলেছিলেন এনারা কেবল এই অঞ্চলের কাজ হয়েছে দিতে থাকুন, 5 নম্বর ভোটার দিলে আপনারা বলেছিলেন সৌরশক্তিকে জয়যুক্ত করুন। উন্নয়নের নিরিখে 5 নম্বর ভোটার দিলে সৌরশক্তিকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। বাপ্পা এলাকার মানুষকে বাপ্পা বলেছে 5 নম্বর ভোটার দিলে সৌরশক্তিকে জোয়ার তুলে আশীর্বাদ, 5 নম্বর ভোটার দিলে সৌরশক্তিকে জোয়ার তুলে আশীর্বাদ। আজকে পূর্বাচল প্রতিবেশী মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ প্রার্থী শুভাশিস চক্রবর্তী। যেভাবে এলাকার উন্নয়ন হয়েছে, যে উন্নয়নের নিরিখে সবাই চক্রবর্তীকে 5 নম্বর ভোটার দিতে সবাই ভোটে জয়যুক্ত করবে। আপনারা যেভাবে সারা বছর আমাদের তৃণমূল কংগ্রেসের পরিবারের পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করে, সেই সহযোগিতা সেই উন্নয়নের নিরিখে 5 নম্বর ভোটার দিবে সবাই চক্রবর্তীকে আশীর্বাদ দেবে, 5 নম্বর ভোটার দিবে সবাই চক্রবর্তীকে আশীর্বাদ দেবে, 5 নম্বর ভোটার দিবে সবাই চক্রবর্তীকে আশীর্বাদ দেবে। আপনারা দেখতে পাচ্ছেন পা হেঁটে পথ প্রদক্ষিণ করছেন
মাননীয় সুভাষিস চক্রবর্তী এবং 124 নম্বর ওয়ার্ডের পৌরপিতা মাননীয় রাজীব কুমার দাস। আপনাদের আমরা সরাসরি বলো কলকাতা টিভি লাইভ ফেসবুক অ্যান্ড ইউটিউব থেকে দেখাচ্ছি। আপনার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন বলো কলকাতা টিভি। আশীর্বাদ নেওয়ার জন্য মাননীয় সুভাষিস চক্রবর্তী এগিয়ে এসেছেন এবং তিনি আশীর্বাদ নিচ্ছেন। আপনাদের আবারও সরাসরি দেখাচ্ছি এই মুহূর্তে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরনগরের যে সেই মন্দির, সেই মন্দিরে উনি এসছেন, পুজো দিচ্ছেন সকাল সকাল। এই মুহূর্তে সরাসরি আপনাদের দেখাচ্ছি লাইভে, আপনারা লাইভে দেখছেন, দেখতেই পাচ্ছেন। দেখতেই পাচ্ছেন ওনাকে মালা দিয়ে বরণ করলো এবং প্রণামও করলো। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আবারও উনি বেরিয়ে যাচ্ছেন র্যালিতে। আপনারা দেখতে পাচ্ছেন হরিচাঁদ এবং গুরুচাঁদের থেকে আশীর্বাদ নেওয়ার পর আবারও র্যালির জন্য এগিয়ে যাচ্ছে মাননীয় সুভাষিস চক্রবর্তী। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে 124 নম্বর ওয়ার্ডের পৌরপিতা রাজীব কুমার দাস নিজেই বাজিয়ে ওনাকে সম্বর্ধনা জানালেন এবং আমারও উনি যাবেন, আমারও দেখাতে চলেছি।
আপনারা দেখতে পাচ্ছেন পুনরায় র্যালি শুরু করার জন্য সুভাষিস চক্রবর্তী গাড়িতে উঠে পড়েছেন। এবার পুনরায় র্যালি শুরু হবে। আমরা আপনাদের সরাসরি বলো কলকাতা টিভি লাইভ ফেসবুক এন্ড ইউটিউব থেকে দেখাবো। আপনারা সঙ্গে থাকুন, বলো কলকাতা টিভিকে ফলো করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন। কমেন্টে আপনারা আপনাদের মতামত জানান। তাদের একটাই সমস্যা, আমরা সম্পূর্ণ করবো। 5 নম্বর বোতাম থেকে 5 নম্বর বোতাম থেকে উন্নয়নের নাম 5 নম্বর বোতাম, উন্নয়নের নাম 5 নম্বর বোতাম। আজকে যারা ভুল কথা বলে তারা বারবার আমার সরকার বন্ধ করে অফিসটা বন্ধ করে আরম্ভ করে লক্ষ্মী ভান্ডার থেকে আরম্ভ করে রেশন কার্ড থেকে বাস্তবতা অভিজ্ঞতা 5 নম্বর বোতাম দিতে 5 নম্বর বোতাম দিতে আমাকে খেয়াল রাখবি, নাহলে বন্ধ হয়ে যাবে লাইভ। চালু করো তুমি আমাদের হয়ে যাবে। ঠিক আছে, এটাই যাবো। আমাদের পদযাত্রা আমরা পূর্বাঞ্চলের দিকে আমরা আস্তে আস্তে এলাকার মানুষকে আপনাদের সবাই যেভাবে এই অঞ্চলের উন্নয়ন হয়েছে সে উন্নয়নের দিকে সবাইকে বুঝতে রাখতে পারছে, সে উন্নয়নের দিকে সবাইকে রাখতে পারছে। আজকে আমাদের পদযাত্রা পূর্বাঞ্চলে আমরা পার্কে দিকে
যখনই ডাকেন তখনই আজকে আপনাদের মাঝে রাখি আর আপনাদের কথা নিয়ে কথা রাখি বলেছিলাম এখান থেকে আমাদের গাড়িটা হচ্ছে সত্যজিৎ পার্কের পাশেটা কথা দিয়েছিলাম একটু সুযোগ দিন আমরা রেলের কাজ করে সত্যজিৎ পার্কের জন্য সত্যজিৎ পার্ক করবো সেই দিনটা মনে করুন 2018 সাল অনুষ্ঠান আপনাদের কাছে যখন জলের গাড়ি ভাড়া করবো তখন আপনারা বলছেন আমরা কি ঘরের নিচে জল পাবো না কথা দিয়েছিলাম একটু সময় দিন সবাই জল পাবেন আমরা কথা দিয়ে কথা রেখেছি আপনাদের বাড়ি বাড়িতে গাড়ির নিচে জল করতে গিয়েছি সে উন্নয়নের নিরিখে 5 নম্বর শতাব্দীতে সবার শিক্ষা মন্ত্রীকে জোয়ার করে আসি পাবে 5 নম্বর শতাব্দীতে সবার শিক্ষা মন্ত্রীকে জোয়ার করে আসি পাবে। আপনারা দেখতে পাচ্ছেন সকাল সকাল মাল্যদান দিয়ে বরণ করে নেওয়ার জন্য এগিয়ে আসছেন এলাকার মানুষজন। আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি বলো কলকাতা টিভি লাইভ থেকে। 5 নম্বর শতাব্দীতে সরস্বতী ভর্তি আসবে ভাই বলছে ভাই বলছে এবার দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন শিব মন্দির থেকে আশীর্বাদ নেওয়ার জন্য এগিয়ে যাচ্ছেন মাননীয় সুভাষিস চক্রবর্তী। জয় শিব শম্ভু। আজকে সত্যজিৎ পার্কের বাসিন্দার কাছে এসে উপস্থিত হয়েছেন বেলাপুরের মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ জন্য প্রার্থী সুভাষিস চক্রবর্তী। আজকে যেখানে আমাদের এই জায়গায় আমরা দাঁড়িয়ে সুভাষচন্দ্রী ভোলেনাথের মন্দিরে পুজো দিচ্ছে সেই দিনটার কথা মনে করুন। 17 সাল 18 সাল 19 সাল কোমর সমান জলে আপনাদের কাছে আশীর্বাদ চাইতে এসেছিলাম আর কথা দিয়েছিলাম এই অঞ্চলে 1 ইঞ্চি জল জমতে দেবো না। দেখুন আগে ড্রেনের কাজ সম্পূর্ণ করে কিছুক্ষণ আগে 3 ঘন্টা প্রবল বর্ষা হয়েছে, এখানে 1 ফোঁটা জল আমরা জমতে দেইনি। সে উন্নয়নের নিরিখে আপনারা 5 নম্বর বোতাম টিপে বিপুল ভোটে জয়যুক্ত করেন। আমাদের জানি আমাদের বাইলেনের ড্রেনের কাজ বাকি আছে, আমরা কথা দিয়ে কথা রাখি যে কটা বাইলেনের ড্রেনের কাজ আপনাদের সত্যজিৎ পার্কে কাজ চলছে, উল্টো দিকের গলি দেখুন ড্রেনের কাজ চলছে, একটু সময় দিন ভোটের পরেই আপনাদের ট্রেনগুলো হয়ে যাবে। আপনারা দেখতে পেলেন বাঙালিদের ঘৃণা করে মাননীয় সুভাষিস চক্রবর্তী
শিব এবং মনসা ঠাকুরের আশীর্বাদ নিয়ে আবারও র্যালিতে যোগ দেওয়ার জন্য গাড়িতে উঠে পড়লেন। ডিসেম্বর জানুয়ারি আমরা আপনাদের সরাসরি বলো কলকাতা টিভি লাইভ ইউটিউব এন্ড ফেসবুক থেকে দেখাচ্ছি। আপনার সঙ্গে থাকুন, আমরা পরবর্তী পর্যায়ে আবার ফিরে আসবো। আমাদের অফিস থেকে আমরা রবিবার দিয়েছি, আর যাদের যাদের আমরা রবিবার দিয়েছি সকলের নাম ওটা লিখে উঠে গেছে। উন্নয়নের দিকে সুভাষিত কর্তৃক এলাকাতে উন্নয়ন হয়েছে। উন্নয়নের দিকে 5 নম্বর পদক্ষেপে সুভাষিত কর্তৃক এই এলাকার উন্নয়ন এভাবে এলাকায় ষড়যন্ত্র আমরা কিন্তু উন্নয়নের দিকে সুরক্ষিত কর্তৃক 5 নম্বর পদক্ষেপে আজকে যেভাবে সুপ্রিম কোর্টের অঞ্চলের মানুষের উন্নয়নের যে দিনের কাজ হয়েছে সেই উন্নয়নের দিকে 5 নম্বর ভোটার দিকে 5 নম্বর ভোটার দিকে আজকে দেখুন উন্নয়ন আমরা সচেতন থাকতে শুরু করে দিয়েছি। ভাই দিনের কাজ আমরা সম্পূর্ণ করতে পেরেছি। আজকের মানুষকে যেভাবে প্রেসারের লাইনে দাঁড়িয়ে যে ভোগান্তি ঘন্টা 8 ঘন্টা ধরে করেছে, তার সত্ত্বেও আমরা প্রত্যেককে ডোমিসাইল সার্টিফিকেট আমাদের অফিস থেকে পেয়েছি। আর তার প্রত্যেক জায়গায় ডোমিসাইল পেয়েছে। এটা রাখলে কথাগুলো উঠে গেছে। সুভাষিত চক্রবর্তীকে 5 নম্বর ভোটার দিতে 5 নম্বর ভোটার দিতে 5 নম্বর ভোটার দিতে 5 নম্বর ভোটার দিতে এগিয়ে চলেছে। আবার আমরা দেখতে পাচ্ছি আকাশে মেঘের ঘন ঘটা, আবারও দুর্যোগের কবলে পড়তে চলেছে র্যালি। বৃষ্টি আসবে তাও কিন্তু থেমে নেই। ইতিমধ্যেই উনি পায়ে হেঁটে মন্দির দর্শন করেছে এবং যারা তৃণমূল কর্মী সমর্থক তার সাথে আমজনতা সবাই কিন্তু পায়ে পা মিলিয়েছে, আসছে। র্যালি কিন্তু এখনো চলছে। দেখতে পাচ্ছেন কলকাতা 124 নম্বর ওয়ার্ডে রাজীব কুমার দাসের নেতৃত্বে মাননীয় সুভাষ চক্রবর্তী মহাশয়ের সমর্থনে এই বিশাল র্যালি চলছে এবং দিনে দিনে দেখতেই পাচ্ছেন যত র্যালি আমরা দেখিয়েছি জনপ্রিয়তা বাড়ছে, মানুষ এগোচ্ছে। আজ এত সকালেও কিন্তু বৃষ্টির মধ্যেও কিন্তু মানুষ এসে যোগদান দিয়েছে। এটাই দেখার, আগামী র্যালি দেখাবো, সঙ্গে থাকুন। আমাদের পদযাত্রা প্রত্যেক পাশে আস্তে আস্তে আমরা অগ্রগতির দিকে এগোচ্ছি। এই অঞ্চলের সকল মানুষকে বলি কিভাবে এলাকার উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নের দিকে 5 নম্বর
অঞ্চলে যেভাবে উন্নয়ন হচ্ছে আপনাদের সামনে প্রমাণ আমাদের রাস্তা আমরা বলেছিলাম ভোটে আগেই করে দেবো। দেখুন আপনাদের রাস্তা আমরা করতে পেরেছি। সে উন্নয়নের নিরিখে 5 নম্বর বোতাম দিলে সবাইকে উঠতে পারতে হবে। 5 নম্বর বোতাম দিলে এই মা বোনেদের বলে দিন, এই মা বোনেরা বলছে, হাত নেড়ে বলছে, বলছে মা বোনেদের বলে দিন, মা বোনেরা বেঁধে জোট, ছাত্র যুব বেঁধে জোট, তোমার ভোট আমার ভোট, এই পেয়ারা পূর্ব বলছে, এই পেয়ারা পূর্ব বলছে, আপনারা দেখতে পাচ্ছেন আবারও আশীর্বাদ নেওয়ার জন্য এগিয়ে এসেছেন মাননীয় সুভাষিস চক্রবর্তী মহাশয় এবং তাকে মাল্য দিয়ে বরণ করে নিচ্ছেন এলাকার মানুষজনেরা। আমরা আপনাদের সরাসরি বলো কলকাতা টিভি লাইভ থেকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা আশীর্বাদ এবং ভালোবাসা এলাকার মানুষজন ভরিয়ে দিচ্ছে সুভাষিস চক্রবর্তীকে। চলো মাতরম জিন্দাবাদ জিন্দাবাদ। ভোট 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 দিন, সকাল সকাল ভোট দিন, এই মা বোনেদের বলে দিন, এই মা বোনেরা বেঁধে জোট, এই মা বোনেরা বেঁধে জোট, 5 নম্বর বোতাম বলছে, 5 নম্বর বোতাম বলছে, 5 নম্বর বোতাম বলছে। আশীর্বাদ নেওয়ার পরে আবারও র্যালি শুরু করার জন্য গাড়িতে উঠে পড়েছেন মাননীয় সুভাষিস চক্রবর্তী মহাশয়। আমরা আপনাদের সরাসরি বলো কলকাতা টিভি থেকে দেখাচ্ছি। 5 নম্বর বোতাম দিতে কিভাবে আজকে বকুলপুরে উন্নয়ন হয়েছে। গাড়ি কাজ একটা সম্পূর্ণ হয় না, এখনো প্রচুর ট্রেনের কাজ বাকি আছে। আপনাদের কথা হয়েছিলাম আমাদের সময় নেই। আজকে আপনাদের যে রাস্তা আবেদন ছিল সেটা আপনার সম্পূর্ণ করতে হবে। তাই 5 নম্বর বোতাম দিয়ে উন্নয়নের নাম 5 নম্বর বোতাম, 5 নম্বর বোতাম কিন্তু 5 নম্বর বোতাম দিতে 5 নম্বর বোতাম, 5 নম্বর বোতাম দিতে
আপনারা দেখতে পাচ্ছেন এলাকার প্রবীণ নাগরিকেরা আশীর্বাদ দেওয়ার জন্য এগিয়ে আছে। তখন এখানে সমান জল জমতো, আটো সমান জল জমতো। যখন পানি জল নিয়ে এসছিলাম বলে বাড়ি বাড়ি থেকে জল পৌঁছে দেবো, আমরা জল পৌঁছে দিই। উন্নয়নের দিকে 5 নম্বর উন্নয়নের দিকে 5 নম্বর গোদাম দিতে 5 নম্বর গোদাম দিতে রাস্তাঘাট উন্নয়নের দিকে 5 নম্বর গোদাম দিতে সমস্ত
বেহালা পূর্বে তৃণমূল প্রার্থী হচ্ছে সুভাষ চক্রবর্তী এবং বিজেপি প্রার্থী সিপিএম প্রার্থী সবই আছে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনাদের মতামত কি? 5 নম্বর বোতাম আমাদের সুভাষ চক্রবর্তী ভালো আশীর্বাদ দেবে। কাজের লোক, উনি কাজের লোক, ডাকলে পাওয়া যায় ওনাকে। হ্যাঁ অবশ্যই, কেমন মানুষ? ভালো মানুষ। কি মনে হচ্ছে কিরম ভোটে জিতবে? জিতবে তো অবশ্যই। ভালোভাবে জিতবে। হ্যাঁ। আর বিরোধী পক্ষ যারা আছে তারা যে দাঁড়িয়ে তাদেরকে চেনেন? না, তাদের করছে চেনেন। তাদের কোনো গুরুত্ব এখানে? গুরুত্ব আছে, সবাই গুরুত্ব আছে, কিন্তু আমি চিনি না। অসংখ্য ধন্যবাদ। আমি প্রণাম জানাই, ধন্যবাদ জানাই। প্রগতি পল্লীর সকল মানুষকে প্রণাম জানাই, ধন্যবাদ জানাই। 5 নম্বর বোতাম টিপে আপনাদের একটা আবেদন ছিল, এখানে সোয়ারেজের কানেকশনটা আপনাদের হচ্ছিল দীর্ঘদিন ধরে, আমরা দাঁড়িয়ে থেকে এই সোয়ারেজের কানেকশন আমরা করে দিয়েছি। তাই 5 নম্বর বোতাম টিপে সৌচবতীকে দোয়ার তুলে আশীর্বাদ দেবেন। বলছো উন্নয়নের নিরিখে 5 নম্বর বোতাম টিপে এখনো চলছে সমহিমা সুভাষ চক্রবর্তী মহাশয় এগিয়ে চলেছে 124 নম্বর ওয়ার্ডের এই পদযাত্রায় এবং মানুষের মতামত তুলে ধরছি আমরা, যেমন প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা জায়গায় বারবার ধরে তুলে ধরছি, তেমনই তুলে ধরার চেষ্টা করছি আমরা। সঙ্গে থাকুন। উন্নয়নের নিরিখে 5 নম্বর বোতাম টিপে সৌচবতীকে দোয়ার তুলে আশীর্বাদ দেবেন। 5 নম্বর বোতাম টিপে সৌচবতীকে দোয়ার তুলে আশীর্বাদ দেবেন। আজকে প্রগতি পল্লীর মানুষের সাথে মনের সম্পর্ক প্রবাসিত করছি। আজকে প্রগতি পল্লীর সকল মানুষের পাশে সম্পর্কে সবসময় দাঁড়িয়েছে। আজকে ওই এলাকার উন্নয়ন হয়েছে, উন্নয়নের দিকে 5 নম্বর বোতাম দিতে 5 নম্বর বোতাম দিতে সৌচবতীকে দোয়ার তুলে আশীর্বাদ করুন। উন্নয়নের নিরিখে 5 নম্বর বোতাম দিতে 5 নম্বর বোতাম থেকে সৌচবতীকে দোয়ার তুলে আশীর্বাদ দেবেন। প্রগতি পল্লীর মানুষের কাছে আজকে আশীর্বাদ চাইতে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ জন্য প্রার্থী সুভাষিত হচ্ছে। যেভাবে আজকে আপনাদের এলাকার উন্নয়ন হয়েছে, এখানে ট্রেন হয়েছে, উন্নয়নের নিরিখে 5 নম্বর বোতাম দিতে সৌচবতীকে দোয়ার তুলে আশীর্বাদ দেবেন। আজকে যেখানে আপনারা ঘরে আছেন, 5 বছর আগে এখানে ডুবুর সমান জল জমতো, হাঁটু সমান জল জমতো, আমরা বলেছিলাম সময় দিন। আজকে আমরা রেলের কাজ করে জনমুক্ত প্রগতি করি, আপনাদের বাড়ি বাড়ি গাড়ি দিয়ে সেই উন্নয়নের নিরিখে 5 নম্বর বোতাম দিতে সৌচবতীকে দোয়ার তুলে আশীর্বাদ দেবেন। 5 নম্বর বোতাম দিতে সৌচবতীকে দোয়ার তুলে আশীর্বাদ দেবেন।
পাঁচ নম্বর বোতামটিতে উন্নয়নের নিরিখে আশীর্বাদ দেবেন। বেশি এই পদযাত্রা সম্পূর্ণ হতে চলেছে, শেষ মুহূর্তে চলছে, শেষ পর্যন্ত দেখাবো আমরা, সঙ্গে থাকবো। আপনাদের বাড়ির এলাকায় কি অন্ধকারে পরিবর্তন কি রয়েছে সে উন্নয়নের নিরিখে আশীর্বাদ দেবেন। আপনারা জানেন এই নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মাস এসআই নামে যেভাবে আপনাদেরকে লাইনে দাঁড় করেছিল, তা সত্ত্বেও আমরা আপনাদের দিকে রেখে বাড়ি বাড়িতে আপনাদের ডোমিসাইল পৌঁছে দিয়েছি। আর ডোমিসাইল যারা পেয়েছেন সকলের নাম ভোটার লিস্ট করবে। পাঁচ নম্বর ভোটার নিবে আশীর্বাদ দেবে। পাঁচ নম্বর ভোটার নিবে আশীর্বাদ দেবে। পাঁচ নম্বর ভোটার নিবে আশীর্বাদ দেবে। অমিত তো বাড়ির সামনে শেষ করলে বলে দিয়েছি। প্রগতিশীল মানুষের কাছে আশীর্বাদ চাইতে এসেছেন জেলা পূর্বের মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ জন্য প্রার্থী সুভাষ এলাকার মানুষজন মাল্যদি বরণ করে নেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছেন, মাল্য এবং পুষ্পবিশি দিয়ে বরণ করে নেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছেন। সুভাষী চক্রবর্তীকে বরণ করে নেবেন এক্ষুনি এলাকাবাসীরা। আমরা আপনাদের দেখাবো সরাসরি বলো কলকাতা টিভি থেকে। এখানে শেষ পর্যায়ে দেখতে পাচ্ছেন মাল্যদান চলছে 124 নম্বর ওয়ার্ডে।
দেখতে পাচ্ছেন মাল্যদান চলছে, ফুল ছড়িয়ে সম্বোধনা জানাচ্ছে শহীদ চক্রবর্তী মহাশয়কে, তার সাথে মাল্যদান 123 নম্বর ওয়ার্ডে প্রগতিপল্লী মোড়ে মিছিল সমাপ্ত। দেখা যায় সেই দৃশ্য। ভাই বলছে বলছে জয় বাংলা, জয় বাংলা। নমস্কার। রাজীব পুরোটাই বিস্তারিত বলতে বলতে এসছে, কিন্তু এখানকার মানুষের জন্য রাজীবের থেকে আমি আগে পৌঁছাতে পারবো। আমি আপনারা যখন করুণাময়ী ব্রিজ টপকে যখন আসবেন ওদিকে, তখন দেখবেন আমি রাত্রি 12টা পর্যন্ত একটা রাস্তার উপর বসে আছি। অতএব আপনাদের কোনো প্রয়োজন হলে রাত্রি 12টা পর্যন্ত আমার বাড়ি পৌঁছাতে পারেন। আমি 31 পরি ক্লাব, আপনারা জানেন দেখবেন 31 পরি ক্লাব একটা আছে, হরিদেবপুর আছে, সেখানে আমি প্রায় রাত্রি 12টা পর্যন্ত ওখানে বসে থাকি। কারণ একটাই, মানুষের সঙ্গে সংযোগ রাখি, চেষ্টা করি মানুষকে যতটা পারে। আমি, আপনারা জানেন আমি ওকালতিও করি, আইনের সাহায্য অনেকে দিয়ে থাকি। তাই আজকে আমি বলি যে কে কোথায় কি বলছে, আমি কোনো আপনাদের প্রতিশ্রুতি দিতে আসিনি। আমি বলতে এসেছি যে আপনারা আমার সাথী, আপনারা আমার পরিবারের মতো। আপনাদের কোনো সমস্যা হলে সেই সমস্যার সমাধানে আপনাদের পাশে থেকে আমার যে সতীর্থ সহযোদ্ধা শুভাকাঙ্ক্ষী আছে, সর্বোপরি পৌর প্রতিনিধি আছে, তাদের নিয়ে আপনাদের সমস্যার সমাধান আমি চেষ্টা করব। আমি কখনো পালিয়ে যাওয়ার লোক না। আমি শুধু আপনাদের কাছে বলতে এসেছি যে আপনারা আমার উপর ভরসা রাখুন। 29 এপ্রিল জোড়াফুল চিহ্নে 5 নম্বর বোতাম টেপায় ভোট দিন। আপনারা সবাই জানেন আমার নেত্রীর নাম মমতা ব্যানার্জি। 1984 সাল থেকে আমি তার সঙ্গে রাজনীতি করি। আপনারা 1984 সালে এই খুব কঠিন কেন্দ্রে, যাদবপুর লোকসভা কেন্দ্রে আপনারা জয়যুক্ত করেছেন, তারপরেই মমতা ব্যানার্জি হয়েছে। তাই আমরা গর্ব করে বলি যে এই অঞ্চলের মানুষ, আমরা প্রথম দিন থেকে মমতা ব্যানার্জির সঙ্গে আছি। তারপর তো বিশেষ ব্যানার্জির সংযোজন হয়েছে। তাই এখানকার মানুষের যদি কোনো সময় অসুবিধা হয়, আপনারা নির্দ্বিধায় আমার কাছে যাবেন, আমি আপনাদের পাশে থাকবো এই অঙ্গীকার করে। সবাইকে বড়দের আমার প্রণাম, ছোটদের শুভেচ্ছা প্রীতি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এখানে আপনারা জানেন ক্যান্সার হসপিটাল আছে, এখানে মহাত্মা গান্ধী রোডটাও কাছে আছে। অতএব আপনাদের মহাত্মা গান্ধী রোডটাই আমি যতদূর জানি আপনারা অ্যাভেল করেন। তা মহাত্মা গান্ধী রোডের উপরে বসে থাকি, 31 পল্লী ক্লাব এবং হরিদেবপুরের মাঝখানে দেখবেন। তাই আমি আপনাদের বলি যে অনেককে অনেক দূরে যেতে হয়, কিন্তু আপনাদের বেশি দূরে যেতে হবে না। আমি এখানে থাকবো, আপনারা আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে থাকবো। এই বলে সবাইকে আমার প্রণাম, ছোটদের আমার শুভেচ্ছা প্রীতি জানিয়ে খালি বলি আমার উপর ভরসা রাখুন। আমি কিন্তু অন্যদের মতো না, আমি চেষ্টা করি সবার পাশে দাঁড়িয়ে থাকতে। সব পারবো বলি না, কিন্তু যে মানুষগুলো সমস্যায় পড়বে তাদের পাশে থেকে সমস্যার সমাধানের চেষ্টা করবো, এটাই আমার অঙ্গীকার। এটাই আমার সবাই ভালো থাকুন। জয় বাংলা, জয় মাতরম, বন্দে মাতরম। ধরো।